আসসালামু আলাইকুম। এটা আমাদের সৌদি আরব ভ্রমণের দ্বিতীয় পর্ব। আমরা এখন মদিনা এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলের দিকে আগাচ্ছি। আমাদের হোটেল হচ্ছে বুর্জ আল মারজান। তো আপনারা দেখতে পাচ্ছেন পাহাড় পর্বত বেষ্টিত মদিনা শহর। রাস্তাঘাটগুলো খুবই সুন্দর। আমরা মুগ্ধ হয়ে আসলে দেখছিলাম, এবং চারপাশটা পাহাড় পর্বতে ঘেরা। এবং পুরো রাস্তা আপনারা দেখবেন যে হোটেল পর্যন্ত আমরা পৌঁছানো পর্যন্ত পুরো রাস্তাতেই আমরা পাহাড় দেখেছি, অনেক বড় বড় পাহাড় পর্বত, এবং হচ্ছে যে পুরো শহরটাই পর্বত দ্বারা বেষ্টিত। এবং এখানকার যে পাহাড়গুলো, এগুলোর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের দেশের পাহাড়ের মতো কিন্তু এগুলো সবুজ না। আমাদের দেশের পাহাড়ে যেমন অনেক গাছপালা থাকে এবং মাটির রং অনেক সবুজাভ হয়, মানে বিভিন্ন গাছপালা ঘাস এইসবের কারণে, এবং হচ্ছে যে মাটি যেহেতু নরম আমাদের দেশের, সেই কারণে পাহাড়ের রঙগুলো অনেক ডিফারেন্ট হয়। আপনারা দেখছেন, এবং মদিনার যে পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কালচে ধরনের। কিছু কিছু আছে যে কিছুটা কমলা রঙের, কিন্তু এখানে আপনি সবুজ পাবেন না পাহাড়ে। হ্যাঁ, পাহাড়গুলো একদম হচ্ছে যে শক্ত পাথরের, এবং কিছু কিছু হয়তো মাটির, কিন্তু আপনি সবুজের কোনো চিহ্ন পাহাড়ে পাবেন না। কিন্তু তারপরও পাহাড়গুলো খুবই একটা গাম্ভীর্যপূর্ণ একটা পরিবেশ এখানে সৃষ্টি করেছে, এবং মনে হচ্ছে যে পুরো শহরটাকে পাহাড়গুলো প্রোটেক্ট করছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন আধুনিক স্থাপনা এখানে আছে, সেই সাথে হচ্ছে যে একটু বাড়িঘরগুলো অত সুউচ্চ না এই অংশটাতে, কিন্তু আবার আমরা যখন নাকি মেইন টাউনে প্রবেশ করব সেখানে আপনারা একদম আধুনিক সুউচ্চ স্থাপনা থেকে শুরু করে গাড়ি ঘোড়া সব কিছু মডার্ন একটা সিটিতে যেরকম থাকে সেরকম দেখতে পাবেন। আর এটা যেহেতু একটু শহর থেকে দূরের অংশ এয়ারপোর্টটা, সো এইখানে হচ্ছে যে স্থাপনাগুলা ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে একতলা দোতলা, মসজিদও আছে, বিভিন্ন কলকারখানা এবং বড় বড় কোম্পানির বিভিন্ন অফিস সব কিছুই আছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন খেজুর বাগান, খুব সুন্দর খেজুর বাগান। আমি প্রথম দেখলাম, খুব ভালো লাগলো দেখে। আর এখানে গাড়িতে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ড্রাইভাররা হচ্ছে বাম দিকে বসে। আমাদের দেশে কিন্তু ড্রাইভারদের বসের জায়গাটা থাকে ডান দিকে, আর কিন্তু মদিনায় এবং আর অনেক দেশে কিন্তু আপনার বাম দিকে। যাই হোক, পাহাড় আমি সবসময় খুব ভালোবাসি, আপনারা জানেন। সো পাহাড়ের ভিডিও আমি করছিলাম, সেই সাথে শহরটাকেও আমি নেওয়ার চেষ্টা করছিলাম। স্থাপনাগুলো খুব সুন্দর একদম। আমরা যে লেগো খেলতাম না ছোটোবেলায়, এখন আমার ছেলেরা খেলে লেগো দিয়ে, তারা বাড়ি ঘর বানায়। তো গ্লাসের ছোট ছোট এখন পিস পাওয়া যায় লেগোগুলোতে, সামনের দিকে বাড়িগুলোতে দেওয়ার জন্য। তা একদম লেগো বাড়ির মতো মনে হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর মানুষজন তো খুবই কম। মানুষজন এখানে শুরুর দিকে আমরা সেরকম দেখতেই পাইনি। প্রচুর গাড়ি আছে, অনেক গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, বাস গাড়ি, এবং একটা আধুনিক শহরের সবটুকু চিহ্নই আমরা এখানে দেখতে পাচ্ছি। মসজিদ আছে, রাস্তায় কিছুক্ষণ পরপরই আমরা মসজিদ দেখতে পাচ্ছি। আর ছোট ছোট খেজুর গাছ আর ছোট বড় কিছু গাছপালা এখানে আছে, যেগুলো হয়তো বা আলাদাভাবে লাগানো হয়েছে। কারণ আমরা জানি যে মক্কা মদিনা হচ্ছে মরুভূমি, সৌদি আরব টোটালি একটা মরুভূমির দেশ, এবং এখানে আসলে গাছপালা বলতে খেজুর গাছই আমরা চিনি। হ্যাঁ, আর অন্যান্য গাছপালাগুলো কিভাবে তারা ব্যবস্থা করেছে এটা হয়তো বা তারা বলতে পারবে ভালো। তো অন্যান্য গাছপালা আসলে আমাদের দেশের মতো এখানে অ্যাভেলেবল না। তো পাহাড়গুলো আপনারা দেখছেন, পুরো শহর, পুরো রাস্তাঘাট জুড়েই হচ্ছে যে পাহাড় পর্বত। আমার একবার ইচ্ছে করছিল সত্যি যে নেমে একটু পাহাড়ে দাঁড়াই বা একটু ছুঁয়ে দেখি। কারণ এই শহরটা, এই পাহাড়গুলো আসলে আপনাকে একটা ফিলিংস দিবে যে এখানে এই সমস্ত গাড়ি ঘোড়া বাড়িঘর তো ছিল না, মরুভূমি ছিল পুরোপুরি। এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
উনি হিজরত করেছিলেন, আপনারা জানেন। হিজরত করে এখানে এসেছিলেন 622 খ্রিস্টাব্দের মতো সময়, এবং মক্কা থেকে উনি যখন আসলেন পুরো রাস্তাটা উনি নিশ্চয়ই উটের সাহায্যে এসেছিলেন, এবং ওখানে তখন তো উট ছাড়া আর কোনো যানবাহন আসলে ছিল না। এখন আমরা মেইন সিটিতে ঢুকে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন কবুতর রাস্তায়। হ্যাঁ, অনেক কবুতর দেখা যাচ্ছে। এটা হচ্ছে যে একদমই আমাদের হোটেল এরিয়াটা। এখানে সব বড় বড় স্থাপনা, এবং এখানে পাশেই হচ্ছে মসজিদুল নবী। অ্যাকচুয়ালি মদিনায় আসার প্রধান কারণই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারা করা এবং তাকে সালাম দেওয়া। তো এটাই মেইন উদ্দেশ্য। ধন্যবাদ সবাইকে।